যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আজ দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। ক্ষমা, রহমত আর নাজাতের আশায় এ রাতে ইবাদত বন্দেগীতে মগ্ন হন ধর্মপ্রাণ মুসলমানরা। বিস্তারিত রাশেদ রায়হানের রিপোর্টে। শবে বরাত ফার্সি ভাষার শব্দ, সব অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ মুক্তি, শান্তি, সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। মাগরিব নামাজের পরই মসজিদে মসজিদে শুরু হয় নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকির। মহিমান্বিত এই রাতে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতের জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন তারা। স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় কবরস্থানেও যান অনেকে। ইসলামী চিন্তাবিদরা বলছেন শবে বরাত কেবল আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নিজের ভুল স্বীকার করে সংশোধনের অঙ্গীকার করাই এই রাতের মূল শিক্ষা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা সকলেই শবে বরাত হিসাবে জানি এবং বুঝি। এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ক্ষমার রাত। রব্বে করিম বিভিন্ন ভাষায় বান্দাদেরকে আহ্বান করে থাকেন, আছে কি কোনো ক্ষমার প্রত্যাশিত ব্যক্তি? আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ-খাতা ক্ষমা করে দিব। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিদায়তপূর্ণ আমল বা ভিত্তিহীন প্রথা থেকেও দূরে থাকা উচিত বলে মনে করেন তারা। শবে বরাতের পরদিন রাসূলের সুন্নত আদায় করতে নফল রোজা রাখার পরামর্শ তাদের। আজ রজনীতে যে আতশবাজি, পটকা ফোটানোর যে একটা প্রবণতা আগে একটা সময় অনেক ছিল, এটা অনেকটা কমে এসেছে। আমরা আশা ব্যক্ত করছি যে এটা একেবারেই যাতে করে আমরা ছেড়ে দেই। যতটুকু ইবাদত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত ততটুকু আমরা করব, অর্থাৎ এই রাতে ইবাদত বন্দেগী করব এবং পরবর্তী দিনে আমরা রোজা রাখবো। লাইলাতুল বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়েও আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস, তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।